বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আর আজকে রেসিপি হলো ডিম টমেটো আর আলু। আজকে খুবই দারুণ একটা রেসিপি রান্না করব। তো চলেন। তো এখন কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি আর রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন ডিমগুলি কিন্তু একটু ভেজে নিতে হবে, একটু হালকা বাদামি কালার মতো করে নিতে হবে। আর ডিমগুলি কিন্তু সেদ্ধ করে নেওয়ার পরে ছিলে নেওয়ার পরে কিন্তু মাছ দিয়ে একটু দাগ দাগ মতো দিয়ে নিতে হবে। তো ডিমগুলি কিন্তু এখন বাদামি কালার করে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু তুলে রেখে দিতে হবে। আর ওই তেলে ডিম ভাজার যে তেল, ওই তেলেই কিন্তু রান্নাটা করে নেব। তো এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলি কিন্তু বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো আমি এখন পেঁয়াজগুলি বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো রসুন বাটা। আর রসুনের ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুবই ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই কিন্তু আমার মশলা সব কিন্তু পানি মশলা ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটু আদা বাটা। আর এই আদার ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা একটা ঘেরানো আসবে। তো এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। আর ধনিয়ার গুঁড়োটা কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। সব মশলা কিন্তু এরকম করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে আর একবারে কিন্তু একটা কালার নষ্ট হয়ে যাবে। আর এখন দিয়ে দেবো একটু গুঁড়া মরিচ একটু কালার করার জন্যে। আর এখন কিন্তু খুবই ভালো করে এই মশলাগুলি হালকা একটু ভেজে নিতে হবে। এখন একটু হালকা গরম পানি অ্যাড করে দেব, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পরে কিন্তু মশলাগুলি খুবই ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি কিন্তু মশলাগুলি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দিয়ে কিন্তু মশলাটা খুবই ভালো করে আমি এখন কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এতে আলুটাই অ্যাড করে দেব। আমি আগে থেকে কিন্তু এই আলুটা কিন্তু এরকম ফ্রেশ ফ্রাইয়ের মতো কিন্তু কেটে কেটে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। আর পানি ঝরিয়ে আলু রেখে দিলে কিন্তু খুবই ভালো মশলা ওর ভিতরে ঢোকে। তো আমি কিন্তু পানি ঝরিয়ে একবারে শুকিয়ে মতো আলুটা রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু কষিয়ে রেখে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যই। আবারও চলে এলাম কিছুক্ষণ পরে। আর এখন দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখন কিন্তু আলুর ভিতরেতে আর মশলার ভিতরেতে একটা তেল ছেড়ে দিয়েছে। তো এই তেলেই কিন্তু এই আলুগুলি খুবই ভালো করে তেল তেলা মতো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হবে আজকের এই ডিম আলু আর টমেটোর এই রেসিপি। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যেহেতু একটু নাড়াচাড়া করে তেল আর মাল মশলাগুলি মিক্সার করে দিয়েছি। তো এখন ঢেকে রেখে দিয়েছি। আর এখন কিন্তু 2 মিনিট পরে আবারও চলে এলাম। আর এখন কিন্তু এই ডিম 3টা কিন্তু এতে অ্যাড করে দেবো। আর অ্যাড করে দিয়ে কিন্তু খুবই ভালো করে একটু ঘুটে দিতে হবে। ঘুটে দিয়ে কিন্তু ডিমের ভিতরে কিন্তু এই মশলা আর এই আলুটা কিন্তু একটা মিক্সার দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডিমটা একটা কালারফুল আসবে। এখন যদি না দেওয়া হয় তার ডিমটা কিন্তু সাদা মতো থেকে যাবে। তো যার কারণে কিন্তু এখন দিয়ে খুবই ভালো করে একটু সময় নিয়ে মিক্সার করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন কিন্তু ডিম আর এই আলু কষানো শেষ। তো এখন আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো এখন কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আর গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব দ্রুত বলক চলে আসে। আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আর বেশি সময় লাগবে না। এখন শুধুমাত্র একটু নাড়াচাড়া করে মশলাগুলি কাঁচাই খোসাই এক জায়গায় করে দিতে হবে। আর দিয়ে কিন্তু এখন হালকা একটু ঢেকে রেখে দেবো, যেহেতু সেদ্ধ হয়ে গেছে না ঢেকলেও চলে। তো যেহেতু ডিম দিয়ে দিয়েছি তো যার কারণে কিন্তু হালকা ঢেকে রেখে দেবো। আর এখন কিন্তু এতে কিন্তু আগে থেকে যে টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এতে অ্যাড করে দিয়েছি। আর এই টমেটো কিন্তু অ্যাড করে দিয়ে হালকা একটু ধনিয়া পাতা, আপনার ধনিয়া পাতা দিতেও পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু একটু হালকা ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই টমেটো আর ধনিয়া পাতা কিন্তু এখন কিন্তু পুরো তরকারিটা ঘুটে দিতে হবে, একটু মিক্সার করে দিতে হবে। তো আমি কিন্তু মিক্সার করে দিয়েছি। আর এখন একটু জিরা বাটা অ্যাড করে দেব ঘেরান ও ভালো লাগার জন্যে। সবসময় তরকারি রান্নলে আপনি জিরা বেটে দেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘেরান আসবে আর খেতেও অনেক মজার হবে। তো জিরা বাটটি কিন্তু একটু কষ্টের ব্যাপার, যার কারণে কিন্তু অনেকেই জিরার গুঁড়া দিয়ে থাকে, জিরা ভাজিয়ে গুঁড়া করে রেখে দেয়, সেটা কিন্তু অ্যাড করে দেয়, তাতে কিন্তু খুব একটা মজা লাগে না। তো আমি যেহেতু জিরা দিয়ে দিয়েছিলাম তাই একটু ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর খুবই মজার হয়েছে আজকের এই রেসিপি। তো বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে। আর এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। তো বন্ধুরা দেখেন আজকের রেসিপিটা কতটা সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। তো
তো এইভাবে কিন্তু ডিম, টমেটো আর আলু রান্না করলে অনেক মজার হয়। তো এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো বন্ধুরা, আজকে রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি, তো আপনি চাইলে একবার দেখে আসতে পারেন। তো দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন এরকম রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকে রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।